এই রেমেডিটি সকালে নাস্তার কিছু আগে মাত্র ২ চামচ খেলেই শরীরের নানা সমস্যায় মিলবে দারুণ উপকার। আপনি বেশ কয়েকটি রোগ থেকে ধীরে ধীরে সেরে উঠবেন। বিশেষ করে যারা দাম্পত্য দুর্বলতায় ভুগছেন, দেহে ক্লান্তি, দুর্বলতা অনুভব করেন, হাতে পায়ে ব্যথা বা কমজোরি থাকছে, কাজে মনটা ঠিকমতো বসছে না, এমনকি যাদের ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ কিংবা ডায়াবেটিস রয়েছে, তাদের জন্য এটি হতে পারে চমৎকার একটি সমাধান। বন্ধু, এটি খাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন শরীরে কত বড় পরিবর্তন এসেছে। অনেকেই তো প্রথম দিনেই শক্তি ফিরে পাওয়ার অনুভূতি বলেন। এমনকি ৫০ থেকে ৬০ বছরের একজন মানুষও এটি খেয়ে নিজের শরীরে ২৫ বছরের তারুণ্য ফিরে পাওয়ার অভিজ্ঞতা করতে পারবেন। মন থাকবে চনমনে, কাজের প্রতি আগ্রহ বাড়বে, এনার্জি ফিরে পাবেন, শরীরের দুর্বলতা, হাড় বা মাংসপেশির ব্যথা কিংবা ভারী কাজ করতে গেলেও শক্তির কোনো ঘাটতি হবে না। এই রেমেডি খাওয়ার পর থেকে শরীর যেন নতুনভাবে কাজ করতে শুরু করবে। মনে রাখবেন, এটি সারা জীবন খাওয়ার কোনো দরকার নেই। আপনি একটানা ৭ থেকে ১০ দিন খেতে পারেন। চাইলে কিছুদিন বিরতি নিয়ে আবার শুরুও করতে পারেন। যেহেতু এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, চাইলে নিয়মিত অভ্যাসও পরিণত করতে পারেন। খেলে আপনি নিজেই সুস্থ থাকবেন সারা জীবন। বন্ধুরা, প্রত্যেকদিন স্বাস্থ্য টিপস পেতে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন। অনেকে সকালে খেতে পারে না, তাদের জন্য পরামর্শ, বিকেল বেলা যখন স্ন্যাক্স খান বা হালকা কিছু টিফিন খাচ্ছেন, তখন এই রেমেডিটি খান। এতে শরীর থাকবে ভালো, আর ভাজা পোড়া খাবার থেকেও দূরে থাকতে পারবে। চলুন এবার জেনে নেই প্রস্তুত প্রণালী আর সেবন পদ্ধতি। প্রথম উপাদান হলো কাঁচা ছোলা আর বুট। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, ফসফরাস এবং খাদ্য আঁশ। এই ছোলা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত খেলে ডায়াবেটিসও থাকে নিয়ন্ত্রণে। হাড় শক্ত রাখতেও ছোলা যেন গুরুত্বপূর্ণ। এই রেমেডিতে ব্যবহৃত ছোলা রক্ত জমাট বাঁধা ঠেকায় এবং খারাপ কোলেস্টেরলকে কমায়। এতে আছে দ্রবণীয় ও অদ্রবণীয় উভয় ধরনের আঁশ, যা হৃদরোগের ঝুঁকি কমায়। যারা আগে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন, তাদের দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়। এক মুঠো কাঁচা ছোলা লাগবে। কিনতে গিয়ে খেয়াল রাখবেন ছোলা যেন খুব গাঢ় রঙের না হয়, কারণ কালো ছোলা সহজেই সিদ্ধ বা অঙ্কুরিত হয় না, হজম হতেও সময় নেয়। পরিষ্কার ও উজ্জ্বল ছোলা কেনাই ভালো। এরপর যেটি নেব তা হলো কাঁচা চীনা বাদাম। এখানেও একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ছোলা বা বাদাম খেয়ে বলে গ্যাস বা অ্যাসিডিটি হচ্ছে, কিন্তু মূল সমস্যা আপনার খাওয়ার ভুল পদ্ধতিতে। ছোলা কিংবা বাদাম দুটোই উপকারী, তবে সঠিকভাবে খেতে না জানলে উপকারের বদলে অপকারটাই হবে। চীনা বাদাম বেশিরভাগ মানুষ ভাজা খায়, তাও তেলে ভাজা, লবণ দেওয়া কিংবা প্যাকেটজাত। এগুলো শরীরের জন্য ক্ষতিকারক। তাই আমরা নেব এক মুঠো কাঁচা চীনা বাদাম। এটি ছোলার সঙ্গে মিশিয়ে খাবো। বাদাম কেনার সময় খেয়াল রাখবেন পচা বা কালো বাদাম যেন না হয়। পরিষ্কার দেখে ভালো মানের বাদাম কিনবেন। চীনা বাদামে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন B3, যা স্মৃতিশক্তি বাড়ায়। বিশেষ করে যারা ভুলে যান বা চোখে কম দেখেন, তাদের জন্য এটি দারুণ কার্যকর। যাদের দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাব রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তাদের জন্য এই বাদাম খুব উপকারী। আগের ভিডিওতে কমেন্ট করেছেন USA থেকে রাসেল ভাই, ইন্ডিয়া থেকে অরিন্দম চ্যাটার্জি দাদা, যশোর থেকে MA আলিম ভাই, ঢাকা থেকে জাকির হোসেন বাদল, ত্রিপুরা থেকে মমতাজ চৌধুরী, বাংলাদেশ থেকে খন্দকার ফারহানা। আপনারা যারা কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চীনা বাদাম আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে এবং শরীরের পুষ্টির ভারসাম্য ঠিক রাখবে। যদি প্রতিদিন সঠিক মাত্রায় চীনাবাদাম খেতে পারেন, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি আর থাকবে না। যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, হার্টের সমস্যা ও কোলেস্টেরলের সমস্যাও কমে যাবে। চীনাবাদামে থাকা ভালো ফ্যাট শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, সেই সাথে বাড়তি চর্বি ও মেদ ঝরাতেও ভূমিকা রাখে। মনে রাখবেন, ভাজা বাদাম নয়, কাঁচা বাদামই সঠিক। এবার যেটি যুক্ত করবেন সেটি হলো শেষ উপাদান, অর্থাৎ কিশমিশ। কিশমিশ এই রেমেডিতে আমরা নিচ্ছি কারণ এটি দেহকে নানা দিক থেকে সুস্থ রাখে। এটি ঠান্ডা, কাশি ও কফকে দূর করে। দীর্ঘদিন ধরে কফজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য কিশমিশ দারুণ উপকারী। এটি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, রক্তচাপ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এতে আছে ক্যালসিয়াম, যা জয়েন্টের ব্যথা, পেশির টান দূর করে এবং দাঁতের স্বাস্থ্যকে ভালো রাখে।
এতে থাকা বোরন নামক মাইক্রোনিউট্রিয়েন্ট হাড়ের গঠনকে মজবুত করে, হাড় ক্ষয় রোধ করে এবং হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। তাই নিয়মিত খেলে অস্ট্রিও আর্থারাইটিসের ঝুঁকি আর থাকবে না। যাদের ইতোমধ্যে এই সমস্যা রয়েছে তাদেরও দেহে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে, জয়েন্টে লুব্রিক্যান্টকে বাড়াবে, ব্যথাকে কমাবে। এছাড়া কিশমিশ কোষ্ঠকাঠিন্য, অর্শ, পাইলস দূর করে এবং ঘুমটাকে ভালো করে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে অ্যামিনিয়া হওয়ার আশঙ্কা আর থাকে না। অনেকে ডায়াবেটিসের কারণে কিশমিশ খেতে ভয় পান, কিন্তু ঠিক মাত্রায় ও নিয়মে খেলে এটি ডায়াবেটিসকে বাড়ায় না, বরং নিয়ন্ত্রণে রাখে। এই রেমেডিতে আপনি নেবেন 20 থেকে 25টি কিশমিশ। মনে রাখবেন, পুরো পরিমাণটা একজনের জন্য নয়। যদি কেবল একজনের জন্য তৈরি করতে চান তাহলে নিন 10 থেকে 12টি কিশমিশ, 25 থেকে 30টি ছোলা আর 15 থেকে 16টি বাদাম। এখানে পরিমাণে বেশি নেওয়া হয়েছে যেন পুরো পরিবার একসাথে নিতে পারে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলে যেন এটি খেতে পারেন। শিশুরা 1 চামচ করে খাবে, 5 বছরের বেশি বয়স হলেই অভ্যাস করুন, আর প্রাপ্তবয়স্করা খাবে 2 চামচ করে। এই রেমেডি খাওয়ার আগে উপাদানগুলো ভালোভাবে ধুয়ে নিন, এরপর হালকা গরম বিশুদ্ধ পানিতে ডুবিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই হালকা গরম পানি পান করুন। শিশু থেকে বৃদ্ধ সকলে আধা ঘন্টা পর রেমেডিটি খান। এই সময়টাতে বসে না থেকে হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে পারেন। এতে শরীর চাঙ্গা হবে, রক্ত চলাচল বাড়বে, শক্তিটাও বাড়বে। রেমেডির ভেজানো পানিটুকু কাজে লাগান। এমন পরিমাণ পানি ব্যবহার করুন যাতে সকলে 2-1 চামচ করে পান করতে পারে, কারণ এই পানিতে উপকারী উপাদান মিশে থাকে, তাই ফেলবেন না। আর খাবারটা ধীরে ধীরে ভালো করে চিবিয়ে খান। এরপর আধা ঘন্টা পর নাস্তা করুন। যে উপকারের কথা এতক্ষণ বললাম সবই আপনি পাবেন নিয়ম করে খেলে। শুরু করে দেখুন না, পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। নিয়মিত এমন তথ্য পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।